হলো ঘর্ষণ বল কাকে বলে, বিভিন্ন প্রকার ঘর্ষণ বল ব্যাখ্যা করো, স্থিতিকোণ ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং ঘর্ষণের সুবিধা অসুবিধা উল্লেখ করো। ঘর্ষণ বল কাকে বলে? একটি বস্তু অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে যখন একটির উপর দিয়ে অন্যটি চলার চেষ্টা করে তখন এই স্পর্শতলে গতির বিরুদ্ধে যে বাধা বল উৎপন্ন হয় একেই ঘর্ষণ বল বলে। ঘর্ষণ বল 4 প্রকার: স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ এবং প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কোনো একটি বলের বিরুদ্ধে যেই বাধা প্রয়োগ, কোনো গতিশীল বলের বিরুদ্ধে যখন একটি বাধা দেওয়া হয় এই বাধা বলই হচ্ছে ঘর্ষণ বল। যখন একটি তলের উপর দিয়ে কোনো একটি বস্তু গতিশীল থাকে এবং এই তল যেই বস্তুটাকে গতির বিরুদ্ধে যে বাধা প্রয়োগ করে তাকেই হচ্ছে গতীয় ঘর্ষণ বলে। এবং আবর্ত ঘর্ষণ হচ্ছে যখন একটি বস্তু তলের উপর দিয়ে গড়িয়ে যায় এবং এই গড়ানোর কারণে যেই বিপরীত বল উৎপন্ন হয় তাকেই হচ্ছে আবর্ত ঘর্ষণ বলে। এবং প্রবাহী ঘর্ষণ হচ্ছে যখন একটি বস্তু কোনো একটা প্রবাহী যেমন গ্যাস বা তরলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় বা নিচে পড়ে তখন সেই বলের বিরুদ্ধে যেই বল কাজ করে তাকেই হচ্ছে প্রবাহী ঘর্ষণ বলে। স্থিতিকোণ কাকে বলে? এটা খুবই কাব্যিক, আপনি শুনে ভালো লাগবে আপনার। কোনো আনত তলস্থিত বস্তু যে তলের যে আনতির জন্য গতির উপক্রম হয় তাকেই হচ্ছে স্থিতিকোণ বলে। তো এবার ঘর্ষণ ধ্রুবক কাকে বলে? ঘর্ষণ ধ্রুবক হচ্ছে সীমান্ত ঘর্ষণ বলের মান এবং অভিলম্ব। সীমান্ত ঘর্ষণ মানে হচ্ছে আপনি যখন বল প্রয়োগ করছেন এই জায়গায় যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সীমান্ত ঘর্ষণ আমি এটাকে বলছি। এবং উলম্ব ঘর্ষণ উলম্ব প্রতিক্রিয়া বলের মানের যে অনুপাত, মানে সীমান্ত ঘর্ষণ বলের অনুপাত, এই সীমান্ত ঘর্ষণ বলের মান এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকেই ঘর্ষণ ধ্রুবক বলে, ঘর্ষণ গুণাঙ্ক বলে। ঘর্ষণের সুবিধা হচ্ছে বিনা পিছলায় হাঁটা যায়, কাঠে স্ক্রু পুঁতে রাখা যায়, দেশলাই চালানো যায়, যন্ত্রপাতি বানানো যায়, সেতার বাজানো যায় এবং মই রাখা যায়। অসুবিধা হচ্ছে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং যন্ত্রপাতি ক্ষয় হয়ে যায়। রাইট।